समा है प्यार का। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কাল ছিল স্যাটারডে আর আমার ছিল ওয়ার্ক ফ্রম হোম ছিল। তো কি হয়েছে, রেস্ট তো আর নিতে পারবো না, কারণ আজকে অফিসের কাজের সাথে সাথে আমাকে বাড়ির কাজও সারতে হবে। পুরো সপ্তাহে কি রান্না হবে, খাওয়া দাওয়া হবে, তার জোগাড় করা। অনেক দিন হয়ে গেছে বেডশিটটা চেঞ্জ করা হয় না। আমি উইকলি একবার করেই বেডশিটটা চেঞ্জ করি। একটা জিনিস তোমরা নোটিস করেছো কি, একটা রুমে অনেক দিন থাকলে একটু বোর বোর লাগে না, কেমন একঘেয়েমি টাইপের। তো আমি কি করি, এই বেডশিট চেঞ্জ করি আর কার্টেন্স চেঞ্জ করি। এই দুটো চেঞ্জ করলে না রুমের লুকসটা একটা নতুন টাইপের চলে আসে, আর এনভায়রনমেন্টটাও ভালো লাগে। আমি তো মাঝে মাঝে এমন এমন পাগলামি করি যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছ সেগুলো এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। পাশের রুমেও আমি তাই করেছি, বেডটাকে একদম আমার উপরের রুমে পাঠিয়ে দিয়েছি আর ওই রুমটাকে আমি স্টুডিও রুম বানিয়ে নিয়েছি। তো এগুলো আমি প্রায়শই করতে থাকি। এই ঘর মোটামুটি আমার একদম কমপ্লিট রেডি হয়ে গেছে। তো এবার চলে যাব আমি আমার ব্রেকফাস্ট করতে, কারণ প্রচুর খিদে পেয়েছে। ব্রেকফাস্টে আমি নিচ্ছি অরেঞ্জ জুস। এখন আমার এটা ডেইলিকার রুটিন হয়ে গেছে। তারপর ওদের সাথে একটুখানি টাইম স্পেন্ড করে বসতে যাব কাজে। ব্যাস, গিয়েই পায়ের মধ্যে একটা চোট লেগে গেল। আর ঠান্ডার দিনে চোট লাগলে এরকম কোনাকাচি লাগলে জানটা একেবারে বেরিয়ে যায় জাস্ট। অফিসের কাজটা করতে করতে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই, কারণ এক সপ্তাহে পুরো রান্না করেই রাখবো। মোটামুটি সব রেডি করে রাখি সাইড ডিশগুলো। মেন কোর্সগুলো তো ডেলিকার বেসিসে করতেই হয়। তো আজকে আমি বাঁধাকপির তরকারি বানিয়ে নিয়েছিলাম, আলু ফুলকপির তরকারি বানিয়ে নিয়েছিলাম, আর আজকের জন্য খিচুড়ি বানিয়েছিলাম। আর চিকেনে রেডি করে রেখেছিলাম, মাছের কিছু রেডি করার জন্য সেটা রেডি করে রেখেছিলাম, ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো সমস্ত কিছু আমি আজকেই কমপ্লিট করে রাখি। সব কিছুর মধ্যে নিজের জন্য একটু টাইম বের করে নিলাম। এখানে আমি 30 মিনিটস নিজেকে দিয়ে দিলাম টাইম, কারণ এক্সারসাইজ করাটাও ডেলিকার বেসিসে একটা ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। তো আমি মনে করি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিও করতে পারিনি, ভুলে গেছিলাম মাঝখানে। লাঞ্চটা করিনি, পুরোপুরি লাঞ্চটা স্কিপ করেছি। যেগুলো রান্না করেছি রাতে এসে আমি ডিনারে খাবো ওগুলোই। আর এখন রেডি হয়ে নিচ্ছি একটুখানি মন্দিরগুলো যাওয়ার জন্য। অনেক দিন ধরে আমি না কিছু কিছু মন্দিরের স্বপ্ন দেখছি, আর অনেক দিন ধরে মন্দির যাওয়া হয় না। তার জন্য ঠিক করলাম যে আজকে একটু টাইম আছে, তাই বেরিয়ে পড়বো। তখন রাত 8টা বাজে, আমি স্নান করে এখন সমস্ত কাজ সেরে এসে রেডি হচ্ছি। 8:30টার মধ্যে ও চলে আসবে নিচে অফিস থেকে পিক আপ করতে, তারপরে বেরিয়ে পড়বো মন্দিরগুলোতে দর্শন করতে। কিছুদিন আগে তোমাদের সাথে বলছিলাম না কলকাতায় ঠান্ডা পড়েনি, আজকে একদম ভরপুর ঠান্ডা পড়ে গেছে। মানে আমি তো স্কুটিতে যাব, কারণ গাড়িতে গেলে আমি আর টাইমে সব জায়গায় পৌঁছাতে পারবো না। 10টার মধ্যে সব মন্দির বন্ধ হয়ে যাবে। 3টে মন্দির মোটামুটি যাওয়ার আছে। তো আমি এইভাবে ডবল সোয়েটার, মানে দার্জিলিং, মানে লোকে দেখলে আমাকে পাগল ভাববে, কিন্তু স্কুটিতে প্রচণ্ড ঠান্ডা লাগে। তো আমি পুরো নিজেকে প্যাকড করে বেরিয়ে পড়ছি। তো চলে আসলাম খাটু শ্যামজির মন্দিরে। ওদিকে প্রসাদ নিচ্ছে, চলো তোমাদেরকে ঠাকুরের দর্শনটা একবার করে দিই। তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম কালীঘাটে। মাঝখানে গেছিলাম হনুমানজির মন্দিরে, সেটা ভিডিও আর করিনি। আর কালীঘাটের ভিড়টা দেখো, আজকে বীভৎস ভিড় ছিল, কালকে অমাবস্যা গিয়েছে ওর জন্য। যেহেতু অনেক দিন ধরে একজন চেনা জানা আমাদের ওখানে থাকে, তার জন্য আমরা ভিআইপি থেকে পুজো দিয়ে বেরিয়ে গিয়েছি। আর আজকে ভেতর থেকে আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। সমস্ত মন্দির ঘুরে চলে এসেছি, এবার প্রসাদ নিয়ে বেরিয়ে পড়বো এখান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ঘড়িতে তখন 10টা বাজে। আমি এরকমভাবে প্যাক হয়ে এসে ভালোই করেছি, আমার একদমই ঠান্ডা লাগছিল না, একদম ঠিকঠাক। মানে আমি যদি এর থেকে কম পরে আসতাম হতে পারে আমার ঠান্ডা লাগতো। আর শীতের রাতে এরকম বাইরে বেরিয়ে যদি ভাঁড়ের কাপে চা না খেয়ে বাড়ি আসা যায়, জাস্ট ব্যাপারটা পুরো ইনকমপ্লিট। তাই গরম গরম 2 কাপ চা আমরা দুজনে নিয়ে এবার চলে আসবো বাড়ির জন্য। বাড়ি ঢুকতে ঢুকতে 11টা বেজে গেছে। বাড়িতে এসে আমি আজকে সোয়েটার পরছি, কারণ সত্যি হচ্ছে খুব ঠান্ডা ছিল। আর আমার কিচেন একেবারে উল্টে গেছে, কালকে আবার এই কিচেন আমাকে গুছাতে হবে। তো ওই যে রান্নাগুলো করেছি সেটাই এখন গরম করে নিচ্ছি। এই ছিল আমার কালকের ডিনার। এবার আমি সব শেষে ডিনার করে শুতে যাব। প্রচণ্ড টায়ার্ড, কালকে পুরো দিনটা আমার এতটাই হেক্টিক গেছে। কাল তো সানডে, কালকেও কিছু কিছু প্ল্যান আছে, তো সেটাও শেয়ার করবো। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।
চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।